বাংলাদেশের সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠিত হয়। আর এই অনুষ্ঠানে বাংলাদেশের সবথেকে সুদর্শন পুরুষ হিসেবে মনোনীত হন এবং পুরস্কার পান অ্যাডলক খান। আর এই পুরস্কার পাওয়া নিয়েই শুরু হয় নেট দুনিয়ায় তোলপাড়। অ্যাডলক খানের বিভিন্ন ছবি নিয়ে নেট দুনিয়ায় হাসাহাসির বন্যা বয়ে যায় এবং তার ছবির সাথে নেটিজেনরা এডিটিং করে বিভিন্ন ছবি অ্যাড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড শুরু করে। নেট দুনিয়ায় ট্রেন্ডিং এ চলে আসে অ্যাডলক খানের ভিডিও এবং ছবি। নেটিজনরা দাবি করে অ্যাডলক খানের মতো যদি পুরুষ বাংলাদেশের সবথেকে সুদর্শন পুরুষ হয় তাহলে সব ছেলেদের গলায় দড়ি দেওয়া উচিত। প্রশ্ন ওঠে, কোন বিকৃতি মনের মানুষ অ্যাডলক খানের মতো এই ধরনের লোককে বাংলাদেশের সবথেকে সুন্দর পুরুষ বানায় এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জাতীয় টেলিভিশনের সামনে তাকে পুরস্কার বিতরণ করে। কেউ কেউ অ্যাডলক খানকে হিজলা বলেও গণ্য করেছেন, কেউ বা গে হিসাবে বর্ণনা দিয়েছেন যে অ্যাডলক খান অবশ্যই একজন গে বা হিজলা। আবার কেউ বলেছেন হিজলাদেরকেও নাকি অ্যাডলক খানের চেয়েও অনেক সুন্দর লাগে। তার বিকৃত আকারের পোশাক, যেখানে বাংলাদেশের পোশাকের কোনো ছোঁয়াই নেই, এই ধরনের বিকৃত পোশাক যা দেখে গ্রাম কিংবা শহর সব ধরনের লোকেদের ট্রোলের মুখে এই অ্যাডলক খানের ভিডিও এবং ছবি। বাংলাদেশ একটি মুসলিম দেশ, শতকরা 95 জন মানুষ এদেশের মুসলমান হওয়া সত্ত্বেও কিভাবে অ্যাডলক খানের মতো অর্ধ পুরুষ বাংলাদেশের সবথেকে সুদর্শন পুরুষ হিসেবে গণ্য হয় এবং তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, এটাই অনেক মানুষের প্রশ্ন।